নতুন বন্ধুরা বলেছিলেন যে কিচেন কম্পোস্টারের যে লিকুইডটা আমি বানিয়েছিলাম, লিকুইড সারটা, সেটা কিভাবে বানিয়েছি আর কিভাবে করতে হয় বোতলটা কেটে, সেটা যেন আমি আরেকবার দেখিয়ে দিই। খুব দুর্দান্ত একটি তরল লিকুইড সার, আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, একটা এরকম ছোট্ট 5 লিটারের জার লাগবে। আর আমি জারের মুখটার কাছে এরকম যে চিপিটা আছে সেটা আমি ফুটো করে নিয়েছি, আর একটা নিয়েছি নিচে একটা বড় কন্টেনার, যেটাতে লিকুইডটা পড়বে সেটা। ব্যাস এইভাবে বসিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর খুব অল্প জায়গাতেই কিন্তু এটা আমরা রেখে দিতে পারবো। আর আমি বাগান থেকে যে আগাছাগুলো আমি বের হয়ে আসে, লতা পাতা যেগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিই, এবং আমার রান্নাঘর থেকে যা বের হয় সেগুলো কিন্তু শাকসবজির খোসা, কলার খোসা, পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাই কিন্তু দেওয়া যায়। চা পাতা, ডিমের খোসা দিতে পারেন। আর দেখুন, আমি একটা ছোট্ট ব্যালকানিতে কি সুন্দর করে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খুব একটা দুর্গন্ধ হয় না। আপনারা মাঝে মাঝে কিন্তু এটা লাঠি দিয়ে একটু ঘুরিয়ে দেবেন, তাহলে কিন্তু আর পোকা হবে না, দুর্গন্ধ হবে না। দেখুন, এক সপ্তাহ হয়ে গেছে, কতটা লিকুইড বের হয়েছে। এটা কিন্তু গাছেদের জন্য একদম দুর্দান্ত একটি খাবার। আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন, গাছের জন্য আর কোনো খাবারের দরকার হবে না। যারা বাইরে থেকে কিছু কিনতে পারেন না, এরকম কিন্তু দিয়ে দিতে পারেন। আমার এটা পুরনো অনেক বড় গাছ, তাই জন্য আমি লিকুইডটা আর জল মেশালাম না, দিয়ে দিলাম। এতে অনেক দিন কোনো খাবার দেওয়া হয়নি, তাই জন্য আপনারা যদি ছোট গাছ হয় বা অন্য কোনো খাবার দেওয়া থাকে গাছে, তাহলে কিন্তু এর মধ্যে কিছুটা জল মিশিয়ে নেবেন। এইভাবে আমি দেখুন কিছুটা তরল সার নিয়েছি আর কিছুটা জল নিয়ে নিয়েছি, মিলিয়ে এরকম পাতলা করে প্রতিটা গাছে আপনারা দিয়ে দেবেন। দেখবেন গাছের জন্য আর বাইরে থেকে কোনো রকম খাবার কিনতে হবে না, এর মধ্যে গাছে সব খাবার পাচ্ছে।